আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। 2021 সালে আজকে প্রথম ক্লাস, তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা, স্বাগতম। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে কথা বলবো। বন্ধুরা, প্যাটার্ন হচ্ছে গণিতের প্রথম অধ্যায়। আমি মোহাম্মদ আজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্যাটার্ন নিয়ে একটু কথা বলবো। তোমরা একটু কি দেখতে পাচ্ছ বন্ধু? দেখো তো, চিত্রগুলো লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি কি, দেখো একটা জেব্রা, এরপর দেখো তো এটা আমাদের পরিচিত উদ্ভিদ, তোমরা দেখতে পাচ্ছ প্রজাপতি, একটা ফল, তারপর সুন্দর একটা দৃশ্য, দেখো কি সুন্দর করে সাজানো আছে, একটার পর একটা বড় থেকে ছোটোর দিকে গেছে। দেখো বন্ধুরা, এই যে জিনিসগুলো দেখো তো, এই যে ফুলের পাপড়িগুলো, সবগুলো পাপড়ি একই রকম সুন্দর করে সাজানো। এই সাজানো বিষয়টাই হলো তাহলে আজকে আমরা দেখব প্যাটার্ন, মানে একটা জিনিস কতভাবে সুন্দরভাবে কিভাবে সাজানো যায় সেই জিনিসগুলো প্যাটার্নে উল্লেখ করা আছে। দেখো, তাহলে আমরা আজকের অধ্যায়ে আলোচনা শেষে কি কি জিনিস জানতে পারবো? প্যাটার্ন কি, মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো, একটা সংখ্যা প্যাটার্নের পরবর্তী সংখ্যা আমরা কি করতে নির্ণয় করতে পারি, সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে। একটু বলি প্যাটার্ন কি। দেখো, একটা জিনিস সুন্দর করে সাজানো। আমি শার্ট প্যান্ট পরছি, এখানে একটা প্যাটার্ন আছে। তাহলে আমি কোন ড্রেসটা আগে পরবো, কোনটা আমি আগে পরবো, কোনটা সামনে নেব, তারপর কোন ড্রেসটা কিভাবে পরবো, ক্লাসে আসার সময় আমি কি পরবো, তার এটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে আমরা ক্লাস নিতে গেলে কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলো আমরা দেখবো। দেখো বন্ধুরা, এখানে বাংলাদেশের বিভাগগুলো কিভাবে আছে, ছড়ানো ছিটানো। কিছু কি বোঝা যায়? কিছু বোঝা যায় না। এইটা আমরা যদি সাজায় নিই, দেখো এই জিনিসগুলো সাজায় দেখো, এর আগে কি ছিল? এলোমেলো করা ছিল। এখন কি অবস্থা দেখা যাচ্ছে? সুন্দর করে একদম সাজানোর পরে আমরা বাংলাদেশের একটা পরিপূর্ণ একটা ম্যাপ দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মূলত প্যাটার্ন। এখানে একটু খেয়াল করো বন্ধুরা, এই সংখ্যাগুলো কিভাবে সাজানো আছে। দেখো, এক 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 আর একে কত? 2, 3, দেখো 2 আর একে 3, 3 আর একে 4, 4 আর একে 5, সব জায়গায় এভাবে সাজানো আছে বন্ধুরা। 3 আর একে 4, 4 আর একে 5, 5 4, তাহলে এইভাবে আমরা নিচের দিকে যদি আসতে থাকি, তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাবো, তো এইটা একটা প্যাটার্নে সাজানো আছে বন্ধুরা। তাহলে এটাই মূলত হচ্ছে প্যাটার্ন। দেখো, প্রত্যেক সারির শুরুতে ও শেষে থাকবে 1 এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির পাশাপাশি দুটি সংখ্যার পাশাপাশি যোগফল। দেখো 2 1 3, 1 3 4, এই পাশেও 1, এই পাশেও 1, এটাকে আমরা বলছি প্যাটার্ন। তাহলে আরো লক্ষ্য করো বন্ধুরা, 1 2 3 4 5 কিভাবে সাজানো আছে দেখো। তাহলে এখানে কিন্তু লক্ষণীয় বিষয়, দেখো এটি একটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। 1 2 3 4 5, এরপরে 6 হবে, 7 হবে, 8 হবে ইত্যাদি। তাহলে এখান থেকে দেখো, এটি একটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। চিত্র থেকে প্রত্যেকটি দুটি করে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন লেখো। তোমরা এখান থেকে প্যাটার্ন লিখতে পারবে, বিভিন্নভাবে প্যাটার্ন আসবে, সেই প্যাটার্নগুলো তোমরা লিখতে পারবে এবং বাসায় দেখো। ইরাটোস্থেনিস ছাঁকনি, এর সাহায্যে আমরা কি মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। মৌলিক সংখ্যা কি? যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো, এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে, এখান থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব। তাহলে প্রথম যে কাজটা হবে, 2 দিয়ে ভাগ করলে কোনগুলোকে মিলে যায় সেগুলোকে আমি আগে অমিট করে দেবো। দেখো খেয়াল করো, এই 2 দিয়ে ভাগ করবো। দেখো এখানে 1 থেকে কত আছে? 100। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো, এই যেগুলো সংখ্যা নেই, এই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, কাজেই এগুলো মৌলিক সংখ্যা নয়। এরপর আবার দেখো 3 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করবো। দেখো 5 দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলো চলে গেল। এরপর কি আছে বন্ধুরা? দেখো 7। তাহলে এইভাবে আমরা
এখন যে সংখ্যাগুলো আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। এগুলো আমরা সাজাবো কিভাবে দেখো। তোমরা এখান থেকে সংখ্যাগুলো লিখে নাও তোমাদের খাতায়, আমি একটু সময় দিয়ে লেখো। তাহলে এখান থেকে আমরা একটু কাজ করতে হবে। তাহলে আমরা দেখবো 1 থেকে 20 পর্যন্ত কয়টা আছে দেখো তো। 1 2 3 5 7 11 13 17 19। তাহলে যদি বলা হয় এর পরের কাজটা দেখো, 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি আমি তোমাদের লিখতে বলছি। দেখো আমি আবার দেখাচ্ছি। আর 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি, এর উত্তর এখানে তুমি পাবে। দেখো 1 থেকে 1 পর্যন্ত কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। 50 থেকে পরের দিকে কোনটা, এই নিচেরগুলো। তাহলে এইটাকে তুমি সামনে রেখে তুমি এই কোশ্চেনের উত্তরগুলো তুমি এখন রেডি করো। এখন একটু খেয়াল করো, এখানে একটা তালিকা দেখো 3 10 7 24 31। আমরা এর পরের সংখ্যা কি সেটা বের করব। এখানে একটা সাধারণ অন্তর বের করা যায়। দেখো 3 এবং 7 এর যে সংখ্যাগুলো আমরা দেখি, সংখ্যাগুলো কিভাবে লেখা আছে এখানে আমরা বোঝা যাচ্ছে। দেখো 3 10 17 24 31। এর পার্থক্যগুলো দেখো, 3 এবং 10 এর পার্থক্য 7, 10 এবং 17 এর পার্থক্য 7, পরের পার্থক্য 7, পরের পার্থক্যটা বোঝা যাচ্ছে, একটু সরে যাবে। 24 এবং 31 এর পার্থক্য হচ্ছে 7। তাহলে আমরা পার্থক্যগুলো কি পেলাম, 7। তার মানে সংখ্যাগুলোকে 7 করে বাড়তেছে। তাহলে 3 যোগ 7 10, 10 যোগ 7 17, 17 যোগ 7 24, 24 যোগ 7 31। তাহলে পরেরটা কি হবে, 31 যোগ 7। এই তালিকার পরবর্তী দুটি সংখ্যা আমরা কি করে বের করবো দেখো, 31 যোগ 7 38। পরেরটা কি হবে, 38 যোগ 7, 38 যোগ 7 45। তাহলে আমরা এইভাবে যে কোনো প্যাটার্ন যদি থাকে সেখানে যদি আমরা সাধারণ অন্তর বের করি বা পার্থক্যগুলো বের করি, তাহলে সেখান থেকে আমরা এই পরবর্তী সংখ্যা কি হবে সেটা আমরা বের করতে পারি। বন্ধুরা একটু আগেই দেখি, দেখো আমরা কাজ করি কিছু। 6 12 18 24 30 তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তোমরা একটু চেষ্টা করো। দেখো এখানে কত করে বাড়তেছে বন্ধুরা, 6 6 12 12 6 18 18 6 24 24 6 30। পরেরটা কি, 30 যোগ 6 36। তোমরা নিজেরা বের করো এবং নিজেরা পরবর্তী দুটি সংখ্যা বের করো, বের করে এখান থেকে মিলায় নেবে। তাহলে এভাবে আমরা বের করতে পারি। এটা একটু খেয়াল করো, এটা আবার কি হচ্ছে দেখো, 4 করে কমে যাচ্ছে। এর আগেরটা কি 4 করে 6 করে বাড়ছে। তাহলে 24 থেকে 4 গেলে 20, 20 থেকে 4 গেলে 16, 16 থেকে 12 গেলে 4 গেলে 12, 12 থেকে 4 গেলে 8। তাহলে 8 থেকে 4 গেলে কত থাকবে, 4। আর পরেরটাকে 4 থেকে 4 গেলে কত হবে, 0। বন্ধুরা এই সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলোর নাম হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। এর বৈশিষ্ট্য হচ্ছে আগের দুটো সংখ্যা যোগ করে পরের সংখ্যা হয়। দেখো 1 যোগ 1 2, 2 যোগ 1 3, 3 যোগ 2 5, 5 যোগ 3 8, 8 13 আর 8 কত হবে, 21। তাহলে 21 আর 13 পরের সংখ্যাগুলো আমরা এইভাবে বের করতে পারি। এইভাবে যে সংখ্যাগুলো থাকে, যে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা বলি ফিবোনাক্সি সংখ্যা। তাহলে পরের সংখ্যা কি হবে দেখো, তাহলে এখান থেকে আমরা 2 3 এইভাবে পার্থক্যগুলো বেশি হচ্ছে। দেখো পরের 5টি সংখ্যা তোমরা বের করবো বন্ধুরা। ভিডিওটি এখানে হবে না, এখানে একটু একটা খেয়াল করো কিভাবে দেখানো আছে ছবিটা। দেখো 1 আর 1 2, 2 3 5, 5 3 8, 8 5 13। দেখো এই পুরো ফিবোনাক্সি সংখ্যাটা সার্কেলের মাধ্যমে দেখানো আছে। বিভিন্নভাবে প্যাটার্ন তৈরি করা যেতে পারে। তোমরা এই জিনিসগুলো একটু বাসায় দেখবা এবং তোমাদের পাঠ্য বই থেকে এগুলো একটু মিলাই নেবা। আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কি করে বের করা যায় সেই জিনিসটা আমরা একটু দেখবো এখন। দেখো 1 থেকে 10 পর্যন্ত যোগফল আমরা বের করবো। দেখো তাহলে প্রত্যেকটার সাথে আমরা 10 যোগ করে দিচ্ছি। যোগ করে দেখো যোগফল কত হবে, এটা তোমাদের বইয়ে আছে। যোগফল হবে 11। দেখো তাহলে 2 ক সমান হবে কতগুলো 11, দেখো অনেকগুলো 11 হবে। তাহলে এখানে 10টা 11 আছে। তাহলে 2 ক সমান আমরা যদি যোগ করি তাহলে যোগটা কত হবে, দেখো তাহলে 1 যোগ 10 গুণন 10। তাহলে সংখ্যাটা আমরা কি পাচ্ছি দেখো
তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। পদ আছে কয়টা? 10টা। এই যে দেখো, প্রথম পদ 1, শেষ পদ 10, আর পদ সংখ্যা কয়টা পদ আছে? 10। তাহলে এই সূত্র দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে পারবো। এই যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা, এটা একটু উপরে হবে, এই জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে, এখানে ওঠানো যাচ্ছে না। আচ্ছা বন্ধুরা, আমরা এর পরের ক্লাসে দেখাবো যে আমরা কি করে বীজগণিত রাশি বের করতে পারি। তাহলে 2ক বিয়োগ 1, তাহলে ক সমান যদি আমি 1 নেই তাহলে কত হবে? 2কে 2 বিয়োগ 1, তাহলে কত হবে? 1। খেয়াল করো, 2ক, তাহলে ক সমান যদি 1 হয়, আমি বের করতেছি, দেখো, তাহলে 2ক বিয়োগ 1, তাহলে 2 গুণন 1 বিয়োগ 1 সমান কত? 1। তাহলে এই জায়গায় কত হবে? 1 হবে। দেখো পরের সংখ্যাটা কি হবে? 2 গুণন 2 বিয়োগ 1 সমান 3। 3 যাবে কোথায়? দেখো বন্ধুরা, এভাবে মিলায় নাও। তাহলে তৃতীয় পদ কি হবে? 3 গুণন 2, 3 দুগুণ 6 বিয়োগ 1 সমান কত? 5। 5 কোথায় যাবে? দেখো, এইভাবে আমরা 4 নাম্বার ঘর বসাতে পারি। তাহলে 10 নাম্বার ঘর কি হবে? তাহলে 10 দিয়ে গুণন হবে। দেখো, এই যে 10 নাম্বার ঘর, 2 গুণন 10 বিয়োগ 1 কত? 19। এইভাবে আমরা 25 নাম্বার পদ আছে সেটাও বের করবো। দেখো 49। 100তম পদ কি হবে? তখন 100 দিয়ে গুণ হবে, 200 দিয়ে গুণ হবে। তাহলে এইভাবে আমরা আগায় যে কোনো স্বাভাবিক দেওয়া থাকে, আমাদের যদি কোনো বীজগণিত রাশি দেওয়া থাকে, তোমরা বাসায় এটা একটু লিখে নাও। এখানে 2ক বিয়োগ 1 দিয়ে এটা আমরা বের করলাম, তুমি বের করবা 4ক যোগ 1, ক স্কয়ার যোগ 1 দিয়ে, এগুলো এখানে দেওয়া আছে। ফাঁকা সংখ্যাগুলো তোমরা বাসায় পূরণ করে তোমরা দেখবা যে একটা বীজগণিত রাশি থেকে আমরা কি করে এই ঘরগুলো পূরণ করতে পারি। এখানে আছে অনেকগুলো, দেখো আরো আছে। 3ক যোগ 2, আমরা বিভিন্নভাবে এগুলো পাবো। দেখো কোথায় কি হবে, এগুলো তোমরা মিলাই নেবে। দেখো বিভিন্ন জায়গায়, এটা কয় নাম্বার? 5। তাহলে 5 এর উপরে স্কয়ার যোগ 1, 5 5 এর 25 এর একে 26, মিলাই নিবা সবগুলো। দেখো হয়েছে, এটা কত? 10। 10 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 100 যোগ 1, 101। বন্ধুরা, এইভাবে তোমরা কাজগুলো করবা। এই তালিকা লক্ষ্য করো, তোমরা এগুলো একটু অঙ্ক করবা। তাহলে তালিকাটা লক্ষ্য করো, 2 4 6 8 10, কত করে বাড়তেছে? 2। তাহলে এখানে কি প্যাটার্ন আছে? পরবর্তী 3টে সংখ্যা তোমরা বের করবা। এই প্র্যাকটিসটা তোমার বাসায় করতে হবে, এবং এগুলো বাসায় করলে তুমি পরবর্তী যে প্যাটার্নগুলো থাকবে সেগুলো তোমরা বের করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা বাসায় থেকে একটু প্র্যাকটিস করো। ধন্যবাদ, ভালো থাকো।